ওয়েলকাম ব্যাক টু মুন উইথ মমস কিচেন। চৈত্রের শেষ এবং বৈশাখের শুরুতে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি খেতে এবং মিষ্টি বাড়িতে নিয়ে আসতে কিন্তু খুব ভালোবাসি। তাই এই অকেশনেই আপনারা খুব সহজেই এই পান মিষ্টিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুব সহজে এবং কম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই দুর্দান্ত স্বাদের এবং অভিনব ও সাবেকিয়ানায় ভরপুর এই পান যে মিষ্টিটি আছে সেটি কিন্তু বাড়িতে রেডি করে নিতে পারবেন। তাই আর দেরি না করে চলুন রেসিপিটির দিকে চলে যাই। এই মিষ্টিটির জন্য প্রথমেই আমি কয়েকটি মিষ্টি পান নিয়ে নিয়েছি এবং মিষ্টি পানগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবং এই পেস্টটা তৈরি করার পরে এটিকে কিন্তু ছাকার কোনো প্রয়োজন নেই। দেখুন পেস্টটি আমাদের এই রকম তৈরি হয়েছে। এরপর চলুন সন্দেশের মূল উপকরণের দিকে যাই। একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এরপরে দিয়ে দিয়েছি 200 গ্রাম মতন ছানা। এই ছানাটা আমি আগেই ভালো করে কাটিয়ে এবং জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই ছানার সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দেব আরও কয়েকটি উপকরণ। এর জন্য নিয়ে নিয়েছি 50 গ্রাম মাওয়া বা খোয়া ক্ষীর, দিলাম গুঁড়ো দুধ এখানে ইউজ করেছি 2 টেবিল চামচ মতো। আবারও ভালো করে নেড়েচেড়ে যেতে হবে। যতটা ড্রাই হবে তত পান সন্দেশটা কিন্তু খেতে সুন্দর হবে এবং টেক্সচারটাও আসবে খুব সুন্দর। দেখুন এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব চিনি। এখানে আমি প্রায় 150 গ্রাম মতন চিনি ইউজ করেছি। আপনারা যতটা খোয়া এবং যতটা ছানা ইউজ করবেন ঠিক তার পরিমাণ মতনই চিনি এখানে ইউজ করবেন। দেখুন চিনিটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং চিনিটা একটু গলা পর্যন্ত ওয়েট করতে হবে। সেই জন্য আমি চামচ দিয়ে এটিকে আবার ভালো করে নেড়েচেড়ে নিলাম যাতে একটুও চিনির দানা গোটা না থাকে। এরপরে এটিকে ঠান্ডা করতে দিলাম মিনিট 2 জন্য। ঠান্ডা করার পরে আমি ঢেলে নিলাম একটি পাত্রে। ঠান্ডা হয়ে যাবার পরে এটিকে ভালো করে মথে নিতে হবে। যেমন ময়দা মাখে ঠিক সেই প্রকারের মেখে নিতে হবে, অল্প অল্প করে। একেবারে মাখতে যাবেন না, তাহলে কিন্তু এটি টেক্সচারটা আসবে না। এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে মেখে নিতে হবে। তবে এই যে সন্দেশটা আছে সেটি কিন্তু একেবারে ঠান্ডা করে মাখবেন না। দেখুন এইভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে এর ভেতরে কোনো দানা অংশ না থেকে যায়, তাহলে সেটি মুখে পড়লে কিন্তু খুব খারাপ লাগবে। এরপরে তৈরি করে রাখা যে পানের পেস্টটা ছিল সেই পানের পেস্টটা আমি এখানে দিয়ে আবারও মেখে নিলাম। খেয়াল রাখবেন পান পেস্ট করার পরে লিকুইড যে অংশটা ছিল সেটি এর মধ্যে দেব না, তাহলে কিন্তু এটি খুব বেশি নরম হয়ে যাবে এবং সন্দেশের শেপটা যেটা আছে সেটি কিন্তু হবে না। এরপরে হাতের তালুতে আমি লম্বা লম্বা শেপ করে নিলাম এবং এই লম্বা লম্বা শেপগুলো ঠিক পানের মতোই দেখতে লাগছে। উপর থেকে কাজু বাদাম, পেস্তা, আলমন্ড এবং কিছু স্যাফরনের ধাগা দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। পিছন দিকটা দিয়ে দিয়েছি কিছু মিষ্টি পান। আরও বলে রাখি, যারা পান খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটি অতি লোভনীয় একটি মিষ্টি এবং যারা মিষ্টি প্রেমিক তারাও কিন্তু এটি অনায়াসেই বাড়িতে নতুন স্বাদ নেওয়ার জন্য তৈরি করতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।